আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এই যে এখন যে খাবারটা দেখছেন ধোয়া উঠছে, এটা আমার নিজের বানানো একটা রেসিপি। এটা কি আমি বলে দিচ্ছি, হ্যাঁ? মানে এটা সামনে থাকলে হয়তো বুঝতে পারতেন। এটা যে স্মেলটা আসতেছে মানে মারাত্মক একটা স্মেল। আমি বলে দিই, এখন ঘরে ঘরে মা বোনেরা প্রচুর আ আ খাবার অপচয় করে। আমি এখানে বলি এখানে কি, কি আছে। এখানে ৩ দিন আগের অ্যা পাকানো বউয়া ছিল। এখানে শুটকি তরকারি ছিল একটু। হ্যাঁ? এখানে একটু গরুর গোশত ছিল, গরুর গোশত একজনের পরিমাণ। এখানে মাছ ছিল, এখানে ডাল ছিল। ঠিক আছে? এই সবগুলো মিক্স করে এখানে একটু সরিষার তেল দিয়েছি। ঠিক আছে? ওগুলো সব মিক্স করে আমি ইনশাআল্লাহ এই যে এই খাবারগুলো আমি জাল দিলাম এবং এটা অবশ্যই স্বাস্থ্যসম্মত। আর এখানে সবচেয়ে যেহেতু এটা গরম করছে এবং প্রচুর পরিমাণে তাপে দিছি এবং এটা একটু নিচের পাশটা একটু ভাজা, ভাজা রেখেছি, উপর দিয়ে একটু লিকুইড রেখেছি। মানে আমি বলি মা বোনদের উদ্দেশ্য করে বিশেষ করে একটা একটা ধান বা একটা চাল বানাতে ৭০,০০০ ফ্রিজে কাজ করে। ঠিক আছে? তাছাড়া অপচয়কারী শয়তানের বন্ধু। ঠিক আছে? এই যে আপনারা যে অপচয়গুলা করেন এটা মোটেও ঠিক না। আর ফ্রিজ আবিষ্কার হইছে মূলত গরিবকে ঠকানোর জন্য। এখানে কিন্তু বেশি খাবার ছিল না। এটা আমারই সমস্যা, আমার ঘরের সমস্যা এবং হয়তো এ এ এ ঘরে, ঘরে এই প্রবলেম। ঠিক আছে? তো এই ফ্রিজটা যদি না থাকতো তাহলে এই একজনের খাবারটা রাখতো না। ৩ দিন ৪ দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিছে। কিন্তু খাবার কিন্তু নষ্ট হয়নি বা কোনো দুর্গন্ধ ছড়ায় নাই। তো এগুলো যখন মিক্স করে আমি খাবারটা বানাইছি খুবই অসাধারণ এবং খুবই টেস্টি লাগছে। মানে স্মেলটা মানে মনটা ভরে যাচ্ছে। এখন আমি এটা খাবো ইনশাআল্লাহ। তো আমি বলি আপনার খাবার অপচয় করবেন যতটুকু থাকে ফ্রিজে না রেখে পাড়া প্রতিবেশীতে কেউ না কেউ অসহায় থাকে তাদেরকে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।